আজকে আমি পিঠে বানাচ্ছি, কিন্তু বানাচ্ছি খয়া দিয়ে, খয়া আর কাজু বাদাম। অল্প একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে কাজু বাদাম গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এবারে ভেজে নেবো একটু। এখানে খেজুরও কেটে রেখেছি, খেজুরটা তো ভাজবো না, এমনি দিয়ে দেবো মেখে। একটা খেজুরের টুকরো চলে এলো। ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নেবো, অল্প একটু ঘি দিয়েছি, আধা চামচেরও কম। আমার এখানে কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি সব। গ্যাসটা কমিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি আমি খয়াটা। এটা 250 খয়া আছে আমার, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার আমি লাগিয়ে নিচ্ছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি চিনি পাউডার করে রেখেছি এটা দিয়ে দেবো, আর কাজু বাদাম খেজুর এগুলো সব মিক্স করবো। এবার লাগিয়ে নিলাম, কড়ার থেকে সব ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হোক, এদিকে আমি দুধটা বসিয়ে দিচ্ছি। এই খয়ার মধ্যেই কড়াটা খালি করে নিয়েছি, তো কড়াটা ধুইনি, এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা গরম হবে, চাল গুঁড়োটাও দিয়ে দেবো আমি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ঘিটা আমার জমেও টাইট হয়ে যাচ্ছে। জলটা গরম হলে ঘিটাও গলে যাবে। এখানে জল গরম হয়ে গেছে, ঘিও গলে গেছে, এবার অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। গ্যাসটা এখন বন্ধ করে নিই। জল গরম কম হয়ে গেছে, আর একটু জল গরম, এবার থার্মাসের জলটা দিয়ে দাও। এবার ভালো করে মিক্স করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিট। ঢাকা দেওয়া থাক একটু, তারপরে ঠান্ডা হয়ে গেলে মেখে নেবো। এখানে আমার কাজু বাদামটা আছে, আর এখানে খেজুর গুঁড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি খয়াটা ঠান্ডা হয়ে গেছে, তো 2 চামচ চিনি পাউডার দিয়ে দিচ্ছি। এবার সবকটা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আজকের হচ্ছে নারকেল ছাড়া একদম। আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে, কিছু হচ্ছে পিঠের রসগোল্লা, আর সব ছোট ছোট পিঠে বানিয়েছি। আমার এখানে দুধ ফুটছে, দুধের মধ্যে দিয়ে দেবো। এবার দুধ আমার ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে পিঠেগুলো তুলে দিচ্ছে। এবার পিঠের বল, পিঠের তারা আমার মেয়েরা বানিয়েছে, এটা বামুন ঝুলি, আর এইগুলো পিঠে ছোট বড় সব রকম হয়েছে। একদমই বাচ্চা পিঠেও হয়েছে, ছোট ছোট রসগোল্লাও হয়ে গেছে। সব দিয়ে দিলাম। এখানে আমার পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব, গুড় দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করলাম, আর 2 মিনিট পরে গুড় দেবো। আগে পুরটা দিয়ে দিচ্ছি আমি, এটা বেঁচে গেছে, এটা আর কি করবো রেখে, দিলে একটু ঘন হয়ে যাবে দুধটা। সব উপরে উঠে এসছে। এটা থাকে এখন এরকম, আর 2 মিনিট পরে আমি সে গুড়টা দিয়ে দেবো। অনেকটা গুড় তো, এবার আমি গুঁড়ো দিয়ে দিলাম। 2 মিনিট ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড়টাকে খুব ভালো করে চাকু দিয়ে কুড়ে কুড়ে কেটে নিয়েছি। চলো
এবার হ্যান্ডেল ধরে একটু ঘুরিয়ে দিই। ওয়াও! যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্য করবেন। আর যদি আপনারা অডিও বুক শুনতে চান তাহলে বৃষ্টি ও গল্প চ্যানেল থেকে শুনতে পারেন। চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে আছে। ধন্যবাদ।